নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যে তৃণমূল সরকার মানেই কি সাধারণ মানুষকে লুটেপুটে খাওয়ার সরকার। এই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় যারা থাকবে একদম নিচু তলা থেকে শুরু করে একদম উপরিস্থল অবধি সকলেই তৃণমূলের প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের পেটে লাথি মারবে এবং সেই গরিব মানুষের রক্ত চুষে খাবে, নিজেদের সম্পত্তি বাড়াবে। এটাই কি দস্তুর? আমরা এর আগে দেখেছি পশ্চিমবঙ্গে চাকরি চুরি, একের পর এক সরকারি পদ অবলুপ্ত হয়ে গেছে, সেখানে সাধারণ ছেলে মেয়ের কাছে যেটুকুনি সরকারি চাকরির অপশন ছিল, সেটা স্কুল শিক্ষাই হোক বা পুরসভাই হোক, প্রত্যেক জায়গাতে নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। তৃণমূলের এই তোলাবাজ নেতারা লক্ষ লক্ষ টাকা লুটে নিয়েছে সেখান থেকে এবং অযোগ্যদের সেই জায়গায় চাকরি পেয়ে দিয়েছে। সাধারণ ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে রাস্তায় বসে আছে, তাদের জীবনটা অন্ধকার করে দিয়েছে। আর প্রত্যেকটা ব্যাপারে মামলা চলছে, তদন্ত চলছে, কবে এর শেষ, কবে এরা চাকরি পাবে কেউ জানে না। এরপর দেখলাম তৃণমূলের আর এক রত্ন বালু মল্লিক সাধারণ মানুষের রেশন, সেই রেশনটা অবধি চুরি করে খেয়ে নিয়েছে। চাল ডাল যেটা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে সবটা ঝেড়ে দিচ্ছে এই বালু মল্লিকের মতো ফেরেববাজরা। আর এবার সেই তালিকায় যুক্ত হলো তৃণমূল মন্ত্রীর স্ত্রীর নাম। 200 টাকা করে তোলাবাজি করছেন। কিসের জন্য করছেন সে নিয়ে আজকে কিন্তু কৃষ্ণনগর সরগরম হয়েছে। গ্যাসের কেন্দ্র সরকার, আপনারা জানেন যে এই যে বিভিন্ন রকম গ্যাসের প্রকল্প আছে, উজ্জ্বলা যোজনা, সব কিছু, সেইগুলো যাতে একদম সাধারণ মানুষ সেই পরিষেবাটা পান, সেই ভর্তুকিটা পান, যাতে মাঝখান থেকে এই তোলাবাজগুলো এসে সেই টাকাগুলো ঝেড়ে দিতে না পারে, সেই জন্য কেন্দ্রীয় সরকার একটা নতুন নিয়ম করেছে যে আধারের সঙ্গে গ্যাসের কানেকশান লিঙ্ক আপ করাতে হবে। আর সেই লিঙ্ক আপ করাতে গেলে তাহলে যে ভর্তুকির টাকা থেকে আরম্ভ করে যা কিছুই কেন্দ্র সরকার দেবে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা আছে তার ফলে সকলকেই আসতে হচ্ছে আধারের সঙ্গে তাদের গ্যাসের কানেকশান লিঙ্ক আপ করাবার জন্য। কিন্তু এই লিঙ্ক করাতে গেলে অভিযোগ উঠছে তৃণমূলের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তার স্ত্রী সোমা বিশ্বাস তার নামে, তিনি কৃষ্ণনগরে একটি গ্যাস এজেন্সি চালান, চূর্ণী গ্যাস এজেন্সি বলে শোনা যাচ্ছে। সেখানে যিনি আধার কার্ড আপডেট করতে আসছেন তার কাছ থেকে 200 টাকা করে নেওয়া হচ্ছে। কেন এই টাকা নেওয়া হচ্ছে এই নিয়ে আজকে সেখানে তুমুল বচসা লেগে যায় উপভোক্তাদের সঙ্গে মন্ত্রী স্ত্রীর। তার অদ্ভুত যুক্তি বলা হচ্ছে, এই যে 200 টাকা নেওয়া হচ্ছে সেই 200 টাকা কোনো আধার আপডেটের জন্য নেওয়া হচ্ছে না, তাহলে কিসের জন্য নিচ্ছেন? মন্ত্রী স্ত্রীর জবাব হচ্ছে যে তিনি এই টাকাটা নিচ্ছেন তার কারণ হচ্ছে তার বদলে একটি করে পাইপ দেওয়া হচ্ছে। আরে পাইপ, গ্যাসের পাইপ যার দরকার আছে সে নেবে, যার দরকার নেই সে নেবে না, গ্রাহকরা এই কথাই বলেন। তখন মন্ত্রীর স্ত্রী বড় জনদরদি, তো মা মাটি মানুষের সরকারের প্রতিনিধি তার স্বামী, সুতরাং জনকল্যাণে তার বুক ফেটে যাবে না, এটা কখনো হতে পারে? তিনি বলছেন আপনারা যে পাইপ নিচ্ছেন না, বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন কে দেখবে? আর এই তোলামূল এই নেতাগুলোর জন্য এই রাজ্যটা যে বোমা বারুদের স্তূপে বসে আছে, এই রাজ্যে যে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, একের পর এক জায়গায় বিস্ফোরণ ঘটে যাচ্ছে, না সেসব নিয়ে কোনো ব্যাপার নেই। গ্যাসের পাইপটা না নিলে যদি বাড়িতে বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায়, গ্যাসের বিস্ফোরণ ঘটে যায়, তখন কে নেবে তার দায়? আরে সেই দায় আপনাকে কে নিতে বলেছে? আপনি কে হতা যে আপনাকে ওই 200 টাকা দিয়ে পাইপ গুছিয়ে দিতে হবে? পাইপটার দাম 200 টাকা জানে? এবার এই নিয়ে যখন তাকে গ্রাহকরা চেপে ধরে তখন তিনি বলেন যে আমি কথা বলবো না, ইন্ডিয়ান অয়েলের যে টোল ফ্রি নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন, সেইখান থেকে কথা বলে নিন। এটা কোম্পানি থেকে নির্দেশ আছে, এই পাইপ দিলে তবেই আধার কানেকশন করা হবে। আচ্ছা, যদি ধরুন কোম্পানি থেকে এরকম কোনো নির্দেশও আসে, তার সঙ্গে আধার কানেকশনের কী যোগ আছে? আপনাকে যদি বলে আপনার যে ডিস্ট্রিবিউশনশিপ আছে সেখানে যত উপভোক্তা আছে প্রত্যেকের গ্যাস কানেকশনের পাইপ আপনি বদলে দিন, এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে, অ্যাক্সিডেন্ট করবে, তাহলে সেটা তো আলাদা ড্রাইভ হবে। যে লোকটাই আধার সংযোগ করতে আসছে তার কাছ থেকে 200 টাকা নিয়ে তাকে পাইপ কেন গোছানো হচ্ছে? এবং যদি এরকম নির্দেশিকা আসে তাহলে তো সেটা নোটিশ আকারে প্রকাশিত হবে, নিশ্চয়ই তিনি দেখাবেন এই দেখুন কোম্পানি থেকে নোটিশ এসছে আমাদের কাছে, আমরা সেই জন্য করছি না, সেসব কিছু দেখাতে পারছেন না। এবং সবথেকে মজার কথা, এই যে 200 টাকা করে তিনি গ্যাস পাইপের জন্য নিচ্ছেন, এর জন্য কোনো রসিদ অবধি দিচ্ছেন না, কোনো রিসিপ্ট দিচ্ছেন না। তাহলে বুঝতে পারছেন উন্নয়নযোগ্যটা কিভাবে চলছে।
এবার আরও বড় প্রশ্ন উঠে গেছে, এই যে চূর্ণী গ্যাস এজেন্সি, যার মালিক সোমা বিশ্বাস, তৃণমূল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী, সেই চূর্ণী গ্যাস এজেন্সিটা কবে হয়েছে? সেটা কি আগে থেকেই চলছিল, তিনি পেয়েছেন ডিস্ট্রিবিউশনশিপ, নাকি এই মন্ত্রিত্ব, এই তৃণমূলী নেতার ক্ষমতা, তারপর সেটার জন্য তার হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এবং গ্রাহকরা কৃষ্ণনগর জুড়ে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই প্রশ্ন, গরিব মানুষ আমরা, সাধারণ মধ্যবিত্ত মানুষ আমরা, মাসের শেষে এই 200 টাকা করে কেন লুটে নেওয়া হবে? আর যদি সত্যি আধার আপডেট করতে বলা হতো যে এটা একটা সরকারি নিয়ম, 200 টাকা করেই লাগবে, তাহলে সেই নির্দেশিকা নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসতো, কোম্পানিগুলোর তরফ থেকে আসতো, গ্যাস কোম্পানিগুলো সেই নির্দেশিকা দিত এবং এটা সব জায়গায় ফলো হতো। যদি এটাই নিয়ম হতো, 200 কেন, আমরা 400 টাকা দিতেও প্রস্তুত আছি। কিন্তু বাকি যে ডিস্ট্রিবিউটাররা রয়েছে তারা কেউ এই রকম 200 টাকা করে নিচ্ছে না, এইভাবে পাইপ গছাচ্ছে না, শুধুমাত্র মন্ত্রীর স্ত্রী সেই জন্য এই টাকাটা দিচ্ছে, না হলে আধার লিঙ্ক করতে দিচ্ছে না, এবং যারা এর প্রতিবাদ করছে তাদেরকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। ভাবুন, মা-মাটি সরকারের মা-মাটি মানুষের সরকার চলছে এবং সেই সরকারের কি কার্যকলাপ চলছে দেখুন। সাধারণ মানুষকে 200 টাকা করে লোটা হচ্ছে। এইবার একটা ডিস্ট্রিবিউটারের আন্ডারে কতজন এরকম গ্রাহক থাকেন? প্রত্যেকের কাছে যদি 200 টাকা করে তোলা হয়, শেষ পর্যন্ত সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছবে? যদি 1000 জন গ্রাহকও হয়, কত টাকার ব্যাপার সেটা? অর্থাৎ শুনতে মনে হচ্ছে 200 টাকা, কিন্তু এই বিন্দু বিন্দু জল দিয়ে যে সিন্ধুটা তৈরি হচ্ছে, যে তোলাবাজির সাম্রাজ্যটা তৈরি হচ্ছে, তার জবাব কে দেবেন? এবং এত বড় অভিযোগ উঠছে একজন মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে। জিরো টলারেন্স উইথ করাপশন নীতি নেওয়া তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মুখে কুলু পেটে বসে আছে, এই নিয়ে একটি শব্দও প্রয়োগ করছে না। কেন এর জন্য তদন্ত হবে না? কেন সেই মন্ত্রীকে শোকজ করা হবে না? কেন এটা নিয়ে পুলিশ প্রশাসন কোনো কিছু করবে না? এত মানুষ হেনস্থার অভিযোগ তুলছেন, পুলিশ কেন চুপ করে বসে থাকবে? নাকি এটাই তৃণমূলের সার্বিক ছবি? এটা একটা ঘটনা সামনে এসছে, সেখানকার গ্রাহকরা, সেখানকার উপভোক্তারা বুকে সাহস সঞ্চয় করে শাসক দলের বিরুদ্ধে, শাসক দলের মন্ত্রী স্ত্রীর বিরুদ্ধে কথা বলার সাহস দেখিয়েছেন, সেই জন্য এই ঘটনা সামনে এসছে। না হলে এটা গোটা বাংলার সার্বিক ছবি। সবেতেই এই ধরনের তোলাবাজি চলবে। আর কতখানি অন্ধকারে বাংলাকে যেতে হবে? বাংলার মানুষ আর কতখানি শোষিত হবে? কতখানি রক্ত শুষলে তবে এই সরকার বাংলার মানুষকে মুক্তি দেবে? সেই প্রশ্নটা তো উঠতে শুরু করে দিয়েছে। এমনিতেই শাসক দল নিয়ে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে। বিভিন্ন নিয়োগ দুর্নীতিতে পুরসভা থেকে শুরু করে শিক্ষক, প্রত্যেকটা জায়গায় শাসক দলের নেতারা একে একে ধরা পড়ছে, জেলে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে মুখে বলছে জিরো টলারেন্স উইথ করাপশন, অথচ স্বয়ং দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কি করেছে অনুব্রত? বালু চোর, পার্থ চোর আমি বিশ্বাস করি না। মানিক ভট্টাচার্য, এই নদিয়ারই আর একজন বিধায়ক, দিনের পর দিন প্রাথমিকের শিক্ষা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বসে থেকে গোটা বাংলাটাকে লুটে পুটে শেষ করে দিয়েছে, চাকরিটাকে কিলো দরে বেচে দিয়েছে, এই বাংলার ভবিষ্যৎ প্রজন্মটাকে অন্ধকারের গর্ভে ঢুকিয়ে দিয়েছে। সেই মানিক ভট্টাচার্যকে এই তৃণমূল নেত্রী তো টিকিট দিয়েছিলেন পলাশীপাড়ায় তার কাজে খুশি হয়ে। তাহলে যেখানে করাপশনটাকে আটকাবার বদলে এইভাবে বারবার তার পাশে দাঁড়ানো হচ্ছে, করাপশনের প্রতি আনুগত্য দেখানো হচ্ছে, সেখানে তৃণমূল মন্ত্রী স্ত্রী এই ধরনের তোলাবাজি করবেন, এটার আশ্চর্যের কি কথা রয়েছে? এ নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। ইনস্ট্রাকশনটা হয়তো উপর থেকেই আসছে, লোকসভা নির্বাচন আসছে, যে চাঁদাটা বেশি করে তুলতে হবে, তোলাবাজিটা বেশি করে করতে হবে, আর না হলে দিকে দিকে এরকম সিন্ডিকেট রাজ ছড়িয়ে যায়। এই রাজ্যে কোনো শিল্পপতি শিল্প সংস্থান করতে আসেন না। বছর বছর ওই ঘটা করে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করলেই এই রাজ্যে শিল্প ছুটে আসবে না, যতক্ষণ না এই রাজ্যের শাসক দল এই ধরনের তোলাবাজিকে আটকাতে না পারবে। রাদার তারা তো আটকানো অনেক দূরের কথা, তারা তো এই তোলাবাজিকে রীতিমতো প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। ফলে ক্ষোভে ফুঁসছেন কৃষ্ণনগরবাসী, এই নিয়ে উত্তাল হচ্ছে সেই জায়গায়। অথচ ঘুম ভাঙছে না তৃণমূল নেতৃত্বের, অথচ কিচ্ছু দেখতে পাচ্ছেন না মমতা প্রশাসন, এমনকি কিচ্ছু দেখতে পাচ্ছেন না মমতার পুলিশ।
তারা শুধু ব্যস্ত বিরোধীরা কে সরকারের বিরুদ্ধে কথা বলছে, কোন ইউটিউবার কোন বক্তব্য রাখছে, তাকে কিভাবে ফলস কেস দেওয়া যায়, কিভাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা যায়। ভাবুন একবার বাংলাটার কি অবস্থা করে ছাড়ছে এই তৃণমূল। আর এখনও যদি না ভাবেন, ভাবাটা প্র্যাকটিস করুন। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।